ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ৬ বছর পরও মেরামত হয়নি ৭ গ্রামের মানুষের চলাচলের প্রধান সড়কটি। ভাঙা সড়কের স্থানে অস্থায়ী বাঁশের সাঁকো পেরিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ। দীর্ঘদিনেও সড়কটির সংস্কারের কার্যকর উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম দুর্ভোগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে ২০২০ সালে ঘূর্ণিঝড় আমফানের সময় জলোচ্ছ্বাসের প্রবল স্রোতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের গড়াইমহল সড়কের একটি বড় অংশ ভেঙে যায়। এরপর থেকে সড়কটি আর স্থায়ীভাবে মেরামত করা হয়নি। দীর্ঘ ৫ বছর নৌকায় যাতায়াত করে জীবনযুদ্ধ চালিয়ে যান কয়েক গ্রামের মানুষ। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সামান্য সহযোগিতায় ও এলাকাবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করা হয়। এখানে লোক যাওয়া আসা করতে খুবই কষ্ট হয় এবং আমাদের গাজীবাড়ি একটা মসজিদ আছে, আমাদের কুড়িকাউনিয়া মন্দির আছে, আমাদের ছেলেপিলে হাই স্কুলে জাতি আসছি কষ্ট পায়, মহিলা মাদ্রাসা জাতি পারে না। আমাদের রাস্তাটা খুবই প্রয়োজন। আজ ২ বছর ধরে আমরা যাতায়াত করতেছি। এখন সে ব্রিজ কাঠের ব্রিজ নর্মাল হয়ে গেছে, এখন আমাদের খুব অসুবিধা যাতায়াত। আমাদের অনেকদিন ধরে জমি জায়গা চলে গেছে, আমাদের রাস্তার দরকার। আমাদের রাস্তা না হলে আমরা চলাচল করতে পারতেছি না। এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুম এলে দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। সাঁকো পিচ্ছিল হয়ে পড়লে শিশু ও বৃদ্ধদের পারাপার করানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করেও তারা কোনো স্থায়ী সমাধান পাননি। দ্রুত সড়কটির সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। আমাদের বন্ধু বান্ধবরা সব যেতে মনে করেন যে যেতে গিয়ে পড়ে যায়, এখানে প্রচুর সমস্যা। এখানে আগে রাস্তা ছিল, বাট ঝড়ের কারণে সেটা ভেঙে গেছে। এখন এখানে বাঁশের পুল আছে, এখান থেকে যাতে আমাদের অনেক সমস্যা হয়। আমাদের এই বাচ্চা কাচ্চাগুলো দুবেলা ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে অনেক বাচ্চা বই খাতা কলম ভিজে বাড়ি চলে যায়, স্কুলে যাইতে পারে না। স্থানীয় চেয়ারম্যান বলছেন, সড়কটি পুনর্নির্মাণে প্রকল্প দেয়া হয়েছে, তবে অর্থ সংকটের কারণে এখনো কাজ শুরু হয়নি। কাটিং রাস্তা করা প্রকল্প দেওয়া, আইডি খোলা, কিন্তু রাস্তাটা ভেঙে যাওয়াতে একদম সেখানে অনেক পানি। এই রাস্তাটা যত সম্ভব আমি সরকারের কাছে দাবি করি যাতে করে রাস্তাটা অতি সত্বরে হয়, কেন এখানে আমার সনাতন কাটি, গোকুলনগর, নাকনা, কুড়িকানে আর মানুষগুলো এই রাস্তায় যাতায়াত করে। এদিকে উপজেলা প্রশাসন বলছে, স্থানটি অনেক গভীর হয়ে যাওয়ায় সেখানে মাটি ভরাট ও স্থায়ী সংস্কার অত্যন্ত ব্যয়বহুল। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় আপাতত বড় কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না। আপাতত স্থায়ী কোনো কিছু, ওখানে তো অনেক গভীরতা হয়ে গেছে এবং অনেক মাটি ভরাট করতে হবে, এবং যেটা হচ্ছে কি ওখানে যে অর্থনীতির সাথে সম্পর্ক ওই পরিমাণে অনেক টাকা লাগবে ওটা ভরাট করতে। ওই পরিমাণে বাজেট বরাদ্দ এখন না থাকার ফলে স্থায়ী কোনো কিছু আপাতত চিন্তা করা হচ্ছে না। দীর্ঘ ৬ বছরের দুর্ভোগ থেকে মুক্তি পেতে অবিলম্বে সড়কটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নাহার বৃষ্টি, টাইমস টুডে।